একটি অঙ্ক বলছে যে এ থেকে বি পোর্টে একটা নৌকো যাচ্ছে, যেখানে কারেন্টের স্পিড হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার আর বোটের স্পিডটা ভি ধরে নিয়েছি আমরা। তাহলে রেজাল্টেন্ট স্পিড কী হবে? v+1 কিলোমিটার পার আওয়ার। আর ডাউন স্ট্রিমে নৌকোটার টাইম লাগে এ থেকে বিতে পৌঁছাতে 5 আওয়ার। আপ স্ট্রিমে ঠিক অপোজিটলি টাইম লাগে 6 আওয়ার। আর রেজাল্টেন্ট স্পিড কী হবে? v-1 কিলোমিটার পার আওয়ার। আপ স্ট্রিম মানেই হচ্ছে মাইনাস হবে, ডাউন স্ট্রিম মানেই প্লাস। বাস এই পর্যন্ত অঙ্কটার ফিগার দেওয়া আছে, সেটাকে পিকচারাইজ কিয়া करने के बाद देखो এর পর শর্টকাট ওয়েতে করার জন্য একটা রুল তৈরি করেছি, যেটা কি डाउन स्ट्रीम स्पीड बाई अप स्ट्रीम टाइम इक्वल टू अप स्ट्रीम स्पीड बाई डाउन स्ट्रीम टाइम। डाउन स्ट्रीम स्पीड कितना होगा? रिजल्टेंट स्पीड v+1। और अप स्ट्रीम टाइम कितना? 6 आवर। अप स्ट्रीम स्पीड कितना? v-1 किलोमीटर। আর ডাউন স্ট্রিম টাইম কত? 5 আওয়ার। এটা খেয়াল করে লিখতে হবে, এটা যেন উল্টোপাল্টা না হয়। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করার পর সলভ করার পর v=11 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি ইন স্টিল ওয়াটার দ্য স্পিড অফ দ্য বোট ইজ 11 কিলোমিটার পার আওয়ার। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, এটা এখানে একটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, নাও ডিস্টেন্স বিটুইন দ্য টু পোর্টস উইল बी की ना रिजल्टेंट स्पीड इंटू टाइम। रिजल्टेंट स्पीड कौन रिजल्टेंट स्पीड ले लिया? एनी ले सकता है। यहाँ पर क्या है, हम डाउन स्ट्रीम ने ले लिया v+1 मैंने 11+1 इंटू 5 आवर, बस 60 किलो।